বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হঠাৎ ভূতের দেখাতে। আজ আমি নিয়ে এসেছি এক ভয়ঙ্কর কিন্তু সত্যি শীতল করে দেওয়া গল্প, অতৃপ্ত আত্মার রহস্য। গল্প শেষে আপনার মতামত দিতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা আইকনটি অন করুন, যেন এমন ভৌতিক গল্প আর কখনো মিস না করেন। তাহলে শুরু করা যাক। অতৃপ্ত আত্মার রহস্য। শ্রাবণ মাস, সন্ধেবেলা, ঝিরঝির করে একটানা বৃষ্টি পড়ছে। সেই কখন নেমেছে, দুপুর গড়িয়ে বিকেল কেটে গিয়ে এখন সন্ধে হবে, তবু বৃষ্টি থামার নাম নেই। চারদিকে জল থই থই করছে। রাস্তাঘাটে বাসটাসও নেই তেমন, লোকজনও চোখে পড়ছে না। যারা বেরিয়েছিল দুর্যোগ দেখে তাদের অনেকেই ফিরে গেছে। তবু শহরতলির এদিকটায় একাধজন নেমছে। নেহাতি প্রয়োজনে যাদের দেরি করে ফিরতে হচ্ছে তারাই এখন ছাতা মাথায় ছপছপ করে দৌড়চ্ছে। অমর্ত্যবাবুও দৌড়লেন। না দৌড়লে উপায় নেই, ছাতা নেই সঙ্গে। সকালের দিকে আকাশটা ভালো থাকায় ছাতা নেবার দরকার মনে করেননি। দুপুরের দিকেই আকাশ কালো করে বৃষ্টি নামল। সে কি বৃষ্টি! প্রথমে ভেবেছিলেন কমে যাবে, কিন্তু কমল না। হাতের ফাইলটা মাথার উপর ধরে প্যান্ট গুটিয়ে গলির ভেতর ঢুকলেন অমর্ত্যবাবু। গলিতে জল জমেছে। গাড়ি ঢোকে না বলে প্রতিদিনই তাকে গলির মুখে নামতে হয়। জল পার হয়ে অমর্ত্যবাবু বাড়ির দরজায় এসে কলিং বেল বাজালেন। সঙ্গে সঙ্গে দরজা খুলল তার মেয়ে মিতুল। অমর্ত্যবাবু জিজ্ঞেস করলেন, কি রে, কেউ আসেনি? মিতুল ঘাড় নাড়ল, মুখটা থমথমে, চোখ দুটো ছলছল করছে। অমর্ত্যবাবু বুঝলেন আত্মীয় স্বজন না আসায় মেয়ের মন খারাপ। আজ মিতুলের জন্মদিন। প্রতিবারই আত্মীয় স্বজনদের ডেকে আয়োজন করেন অমর্ত্যবাবু। এবারের আয়োজনটা আরও বড়, কারণ দিন 15 হল এই বাড়িটা কিনে উঠেছেন তিনি। পুরনো বাড়ি, কম দামে পেয়েছেন। ভাবলেন জন্মদিনেই সবাইকে আমন্ত্রণ জানাবেন। কিন্তু দুপুর থেকে এমন দুর্যোগ শুরু হলো যে কেউ আর আসতে পারল না। তা মন খারাপ করে কি করবি? আমি তো এলাম কষ্ট করে, বললেন অমর্ত্যবাবু। যা, মাকে বল সব রেডি করুক, আমি হাতমুখ ধুয়ে আসছি। মিনিট 20 পরে সাদা পাঞ্জাবি পরে বেরোলেন তিনি। সিগারেট হাতে জিজ্ঞেস করলেন, সব রেডি? স্ত্রী বিজয়া দেবী বললেন, হ্যাঁ, এখন তুমি এলেই হলো। ডাইনিং টেবিলে বড় কেক, পাশে 13টা মোমবাতি। মিতুল আজ 13 বছরে পা দিল। মিতুল এক ফুয়ে মোমগুলো নিভিয়ে দিল। কিন্তু 1 মিনিট না যেতেই দপ করে সব মোম আবার জ্বলে উঠল। অমর্ত্যবাবু অবাক। ইঞ্জিনিয়ার মানুষ, তবুও কিছু বুঝতে পারছেন না। তিনি নিজে ফু দিলেন, নিভল, আবার জ্বলে উঠল। শেষে জলে ভিজিয়ে মোমগুলো পুরো নিভিয়ে ফেললেন। সেই রাতে আর কিছু হলো না, কিন্তু পরের রাতেই ঘটল অদ্ভুত ঘটনা। রাত 2টো, হঠাৎ চিৎকারে ঘুম ভাঙল অমর্ত্যবাবুর। পাশের ঘর থেকে গোঙানোর শব্দ আসছে। তিনি আলো জ্বালিয়ে ছুটে গেলেন। ঘরে ঢুকে দেখলেন সব কিছু ভাঙা, ছড়ানো। স্ত্রী মাটিতে অচেতন, পাশে মিতুল কাত হয়ে পড়ে আছে। ছেলেটা টুটুল ঘুমিয়ে আছে। বিজয়া জ্ঞান ফেরার পর কাঁপা গলায় বলল, মিতুলের গলা টিপে ধরেছিল কেউ, আমি চেঁচাতেই আমাকে আঘাত করে পালালো। অমর্ত্যবাবু বললেন, চোর? না, চোর না, 13-14 বছর বয়সের মেয়ে, চোখে আগুন, দাঁতগুলো বিকট। মিতুল বলল, আমি দেখেছি বাবা, আমি আর এখানে থাকব না। সকালে অমর্ত্যবাবু বাইরে বেরোতেই পাশের বাড়ির বিজনবাবু ডাকলেন, কাল রাতে আপনার বাড়িতে কি হয়েছে? আমি জানতাম এমন হবে। এই বাড়িটা আপনি যেদিন কিনেছিলেন আমি থাকলে বারণ করতাম। অমর্ত্যবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? বিজনবাবু বললেন, 25 বছর আগে এই বাড়ির মালিকের মেয়ে জন্মদিনের দিন আগুনে পুড়ে মারা যায়। পরে তার মা আত্মহত্যা করেন। তারপর থেকে কেউ এই বাড়িতে থাকতে পারেনি। শোনা যায় মা মেয়ে আজও এই বাড়ি পাহারা দেয়। অমর্ত্যবাবু নিঃশব্দে মাথা নাড়লেন। আজই তিনি ঠিক করলেন এ বাড়ি আর নয়। এভাবেই শেষ হলো আজকের গল্প, অতৃপ্ত আত্মার রহস্য। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরের গল্প কোনটা শুনতে চান। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা আইকনটি অন করুন, যেন এমন ভৌতিক গল্প আর কখনো মিস না করেন। তাহলে দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত অন্ধকারকে ভয় করবেন না, কারণ
কে জানে সেই অন্ধকারেই কেউ যেন আপনাকে দেখছে।